কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। ঠিক নেই? সাজাইবে মনের মতন, সাজাইবে তন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লিয়ে বলেন মারহাবা। আরেকটু জোরে। সন্ধ্যার আগে যেদিন, একটু খেয়াল করেন, সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। কার দিবা জোরে ধমক, কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে। সার্বিক সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও মোবারকবাদ। রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা এই জন্য, একদিকে হলো যে বান্দা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে ওই বান্দা প্রশংসিত হয়। আমরা কি পারবো সবসময় প্রশংসা করতে? সম্ভব হবে? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, বলবেন না তো আছি কোন রকম, বলতে হবে কি? এটা হলো প্রশংসা। কারণ হাদিসে আসছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি সুখে থাকেন দুঃখে থাকেন প্রশংসা হবে। যদি সুখে থাকার পর আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনার সুখ আরো বৃদ্ধি করে দিবেন। বলেন মারহাবা। আর যদি বিপদে থেকে প্রশংসা করেন তাহলে বিপদও দূর করে দিবেন। তিনি কে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সদা সর্বদা প্রশংসা করবে। কার? তা আমরা একটা সুন্দর জায়গায়, বরকতময় জায়গায়, দুনিয়ার মধ্যে একটা উত্তম জায়গায় জান্নাতের বাগানে বসতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। তো এই জন্য জবানটা ছেড়ে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে কি আমরা বলতে পারি আবার একটিবার আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের ভাষায় মালিকের প্রশংসার একটা ছন্দ, সূরাতুল ফাতিহার সরল তরজমা অনুবাদ আবৃত্তি করব। দেখেন এখানে আমরা কি বলি। সূরা ফাতিহা যে নামাজে পড়ি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে, পড়েননি আপনারা? পড়েন? এটার ভিতরে যে কি মজাদার অর্থবোধক অর্থ আমরা যদি জানতাম নামাজে আরো বেশি মনোযোগী হইতাম। একটু খেয়াল করেন, আমরা তো পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ পড়েন না আপনারা? আমার গ্রামবাসী, এলাকাবাসী, কত চমৎকার সূরাতুল ফাতিহার তরজমা। সমস্ত প্রশংসা ওই রবের যিনি গোটা জাহানের স্রষ্টা। আর-রহমান আর-রহমানির রহিম, তিনি সেই দয়ালু দয়াময় আল্লাহ, পরম করুণাময় আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিবসের মালিক, যেদিন একমাত্র একচ্ছত্র আধিপত্যের মালিক হবেন কে? সেদিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা তাহারই ইবাদত করি। ওই যে পড়েন নামাজে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই কাছে সাহায্য চাই। কার কাছে? জোরে বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে পরিচালিত হয়েছে তোমার প্রিয়জনেরা, প্রিয় বান্দারা। কত চমৎকার অর্থ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদেরকে চালাইও না যারা ছিল তোমার অভিশপ্ত এবং অবাধ্য। প্রশংসা সবই কেবল তোমারই। পড়েন আমার সাথে, সবাই পড়েন। জবানটা মিলানো যাবে আমার সাথে? একটু মিলানো যাবে? আরে আল্লাহর প্রশংসা কার কার? আপনি যখন দুনিয়াতে আল্লাহর প্রশংসা শুরু করবেন, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের মাঝে আপনার প্রশংসা শুরু করবেন। তিনি কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है, अल्लाह अल्लाह क्या मजादार नाम है, अल्लाह अल्लाह मोमेनों का काम है। पाँच बुजुर्गी हस्त अंदर याद ओ कौन याद ओ कौन याद ओ। सब समय कार नाम याद থাকবে, কার নাম মুখে থাকবে, কার প্রশংসা, কার হুকুম মেনে চলবো। জমিন যার বলে আসমান তার, আসমান যার জমিনে প্রশংসা হবে তার, হুকুমও চলবে। জোরে কোন ঠিক কিনা?
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন তো ভালো লাগছে? মুখ দিয়া বললেন না, অন্তর দিয়া বলেন ভালো লাগছে? কথা ঠিক? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আমিন বলেন, একটু জোরে বলেন। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার শেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। আমিন আমিন। যাদের উপরে কেবলি গজব নাজিল করেছ, দিয়েছ আযাব, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের, হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। বুঝেন নাই মনে হয়? এই যে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন দলে দলে, আর কিছু লোক আছে দলে দলে দোকানে, জবানও তো আপনাদের বন্ধ। কি আপনারা কি কবরস্থানে আছেন নাকি জিন্দা আছেন? জিন্দা আছে। আমার তো মনে হচ্ছে আমি কবরস্থানে কথা বলতেছি। আপনাদের মতো একদল লোক বাজারে, এবার এই ওয়াজটা কিন্তু আপনারাও জানেন, উলামায়ে কেরামের জবান থেকে শুনতে শুনতে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আরো জোরে বলেন, আরেকটু জোরে। আপনারা কি তাদের ভাগ্য চান যারা অবাধ্য? মোটেও না। এই কথাটাই বলছে ইয়্যাকা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের ভাগ্য আমাদেরকে দিও না যারা পথভ্রষ্ট, নষ্ট, গুমরাহি, দিশেহারা, পথহারা। শিখাইয়া দিছেন কে? আরে মিয়া বিবেক খাটান, বছরে একবার, এটা প্রতিদিন হয় না, ঠিক নি? এজন্য মালিক আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, গোলাম বলো বলো। আমরাও প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজে বলি, ও আল্লাহ ওদের ভাগ্য আমাদেরকে দিও না যাদের ভাগ্যটা হবে ফেরাউন মার্কা, এদের নসিব আমাদের দিও না যাদের নসিব হবে আবু জেহেল মার্কা। ও আল্লাহ এমন জীবন আমাদেরকে দিও না যেই জীবনটা হবে তোমার অবাধ্যতার জীবন, যে জীবনের উপর তুমি নাখোশ, তুমি নারাজ, তুমি অসন্তুষ্ট। এই কথাটাই কিন্তু আপনারা প্রতিদিন নামাজে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদের ভাগ্য আমাদেরকে দিও না মালিক যারা তোমার অবাধ্য, পথভ্রষ্ট, নষ্ট, গুমরাহি। বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
তাদের পথ আমাদেরকে দাও যারা তোমার নির্বাচিত বান্দা, তোমার সঠিক দেখানো পথের পথি, আমাদেরকে তাদের পথ দেখাও। ও আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য কামনা করি, কোনো বাবার সাহায্য কামনা করি না। কথা বলেন। তুমি সেই রহমান, পরম করুণাময়, তুমি সেই রহিম, দয়াময়, তুমি সেই রব যিনি ইয়াউমাল কিয়ামতের দিবসের মালিক। সেজন্য তোমার প্রশংসা, যেহেতু তুমি গোটা জাহান পরিচালনাকারী। এরপরও আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। ও মিয়া জোরে কর না আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় 1 বছর অতিবাহিত হয়ে গেছে তো মাহফিলটা, 1 বছর আলহামদুলিল্লাহ চর্চা নাই, ভুলে গেছেন। কেন ভুলে গেছে? মা গো, সবকিছু আপনাদের স্টাডি আছে, মুতালা আছে, আপনারা গবেষণা করেন। আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা করেন না? না, এইমাত্র আসছে যেন মায়ের উদর থেকে মাসুম মাসুম ওলি ওলি। কেন? কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা, সেখানে বলতে হবে আপনাদের যেই সওয়াব হবে কিছু কিন্তু আমি অংশীদারিত্ব হব। কারণ যারা নেক কাজ করে, নেক কাজের আদেশ দেয়, ভালো কাজ করার আদেশ দেয়, ভালো পথে চলে, ভালোর দিকে ধাবিত করে, ভালো পথ দেখায়, ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, আল্লাহ ইচ্ছা করলে সম পরিমাণ দেখানো লোকটাকেও দিয়ে দিতে পারে। পক্ষান্তরে যারা মন্দ কাজ করে, মন্দ পথ দেখায়, যাদের কারণে মানুষেরা মন্দ পথে পরিচালিত হয়, তারাও কিন্তু মন্দ কাজ সম্পাদনকারীদের খারাপ আমলের অংশীদারিত্ব হবে। কারণ হাদিসে পাকে এসেছে, ময়দানে মাশরে এমন কিছু গুনার টিক চিহ্ন আপনার আমলনামায় পাওয়া যাবে। আমার দিকে তাকান। এমন কিছু গুনার টিক চিহ্ন আপনার আমলনামায় থাকবে, যখন আপনার সামনে উপস্থাপনা করা হবে, আপনাকে এই গুনার জন্য অভিযুক্ত করা হবে, সেদিন আপনি বলবেন, আল্লাহ, এমন কাজে তো আমি কোনোদিন অংশগ্রহণ করি নাই। ওই দিন আল্লাহ বলবে, তুমি করো নাই, কিন্তু তুমি যার পিছনে পরিচালিত হয়েছো, যার পিছনে ঘুরছো, সে করেছে। সেজন্য সম পরিমাণ তোমার আমলনামায়ও আছে। মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যেই ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে, তার সাথে তার হাসর হবে। বাদ যাইতেন না, যার সাথে চলেন, যার পিছনে ঘুরেন, বেনমাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন। সাবধানে পা বাড়াবেন। বহু ভুল করেছেন জীবনে, আর ভুল কইরেন না, ঠিক কিনা? বাদ যাইতেন না। ওই দুষ্ট দুরাচার পাপাচার যত অপকর্ম করে, আপনি কিন্তু মাশাআল্লাহ একেবারে আজওয়া খাজু, একবার ভদ্র সন্তান, ভদ্র ফ্যামিলির সম্ভ্রান্ত ছেলে, কিন্তু আপনি যার পিছনে ঘুরতেছেন চরিত্র ভালো না। এ তার অসভ্য চরিত্রের কারণে যত অশ্লীলতা, বেহায়াপনা তার আমলনামায় আছে, তার পিছনে আপনি ঘুরার কারণে, তাকে মানার কারণে তার এই অসভ্য আমলের পরিণতি আপনাকে হাসরের ময়দানে বহন করতে হবে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এই পর্যন্ত বুঝাইতে পেরেছি আমি? মাশাআল্লাহ। ও এরকম যদি জবাব দিলে সব শ্রোতারা হইতো, মাওলানা মুস্তাফা সাহেবরে বললাম, হইলে একজন হুজুরের দাওয়াত দেওয়ার দরকার নাই, একাই চলবে 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ শ্রোতারা যদি মনোযোগী হয়, কিছু কথাবার্তা
বলে বিনিময় করে, এই তো ভাই বিনিময় করে। তাহলে আলোচকের আলোচনার মধ্যে উর্বরতা বাড়াইয়া দেন কে? আর যদি কবরস্থান হইয়া থাকে এই ওয়াজ আমার গাড়ি দিয়া জায়গা মতন পৌঁছাইয়া দিবে। আপনারা দেখুন আমাদের মধ্যে আমি আমার কথা বলি, আমি যার পিছনে চলি, আমার বন্ধু বেনামাজি, সুদখোর, নেশাখোর, কোন না কোন একটা কোয়ালিটি আছে না? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, চলার ক্ষেত্রে একটু বিবেচনা করবেন তার সাথে চলা যায় কি যায় না। এই বিবেকটা আছে না? কমপক্ষে বিবেক খাটান। আমার দিকে তাকান, খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন, কিছু রাখেন। আর যারা এদিক দিয়ে রাস্তাতে বিচরণ করবেন, আল্লাহর রাস্তায় আপনাদের খেদমতে আমি আরজ করব, বিবেকহীন হবেন না। আজকে অন্যান্য দিনের মতো কাজীবাড়ির এই মসজিদের মাঠটা স্বাভাবিক মাঠ না, আজকে কোরআনের কারণে এটা জান্নাতের বাগান। বসতে পারছেন না, এটা একটা নীতিহীনতা করেছেন, বিবেকহীন কাজ করেছেন, ঈমানের দুর্বলতা প্রকাশ পেয়েছে আপনার। আবার এখানে যারা বসেছে আলোচনা মনোযোগী আছে, আপনার এখানে রাস্তা দিয়ে বিচরণকালে কথাবার্তার কারণে আলোচনার মনোযোগের মধ্যে বিঘ্নতা ঘটেছে। দুইটা অপরাধ, আপনি অপরাধী হয়েছেন, একটা বসেন নাই আর একটা ডিস্টার্ব করার কারণে। কথা বলেন, কার পিছনে ঘুরেন? যার পিছনে ঘুরতেছেন একটু চিন্তা চেতনা করে ঘুরবেন। নবীজি বলছেন, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। ঘইরা মর তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই নিচে। বুয়া বুয়া ঘইরা মর তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই নিচে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। ঠিক নি? সাজাইবে মনের মতন, সাজাইবে মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লিয়ে বলেন মারহাবা। আরেকটু জোরে। সন্ধ্যার আগে যেদিন, একটু খেয়াল করেন, সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। কার দিবা জোরে ধমক, কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আর কোন দিন বুঝবেন? আর কখন বুঝবেন? মরহুম আশকর আলী ব্যাপারী পোলা আব্দুল বারে গত বছরই মাহফিলে ছিল, আমার একেবারে সন্নিকটে বসেছে, মাঝে মাঝে চেয়ে চেয়ে মুস্কি মুস্কি হাসতো। আজকে তো নাই, আছে না? আর আসার সম্ভাবনা আছে না? ও মানুষত্ববোধহীন মানব সুরত ধারণকারী অভিশপ্তরা, আর কোন দিন বুঝবা? মানুষের সুরত ধরে চলছো। তুমি মনে করেছো মানুষের সুরত থাকলে তোমাকে মানুষ বলে? কোরআন খুলো, কোরআন বুঝো, কোরআনের কাছে আসো। যারা মানুষের সুরত ধরে মানুষের রূপ ধরে চলে তাদের মধ্যে বিন্দু মাত্র মানুষত্ববোধ নাই, পশুত্বই ভরপুর। এক মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে আমি বলছি, আপনারা সেখানে ভিড় না জমিয়ে এই প্যান্ডেলের উত্তর কোণায় 2 জন এবং পূর্ব কোণায় 2 জন ভলান্টিয়ার অতি তাড়াতাড়ি নিয়োগ করেন। আর যদি আমাকে স্টেজ থেকে নামাতে বাধ্য করে, এক একটারে পিটাইয়া উৎখলা বাইর করব। আমি এখানে মেহমান হয়ে আসি না, আমি এই দেশের ছেলে। আমার আলোচনায় কোরআনের আলোচনা ডিস্টার্ব করা হবে, বরদাস্ত করা হবে না। এগুলা শিক্ষার অভাব, এগুলো কুশিক্ষায় শিক্ষিত। এই অপরাধী সন্তানদের জন্য হাসরের ময়দানে পিতামাতা অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। জোরে বল ঠিক কিনা? একাধিকবার ডিস্টার্ব হয়েছে, আমি প্রতিটার চেহারা চিনি। এগুলো একটাও বিন গ্রামী, অন্য গ্রামের না, এই গ্রামের কুখ্যাত সন্তান। কি মনে করেছো? হ্যাঁ, 3টা ছেলে প্যান্ডেলের ভিতরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, তাও আবার কোনো ছোট আওয়াজে না, বড় বড় আওয়াজ। সেই আওয়াজটা আমার কানে পর্যন্ত পৌঁছেছে, শুনেন আপনারা? এর আগে আবার 2 গ্রুপ গিয়েছে। এই এদের ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। হ্যাঁ, সূরা আল আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এদের পরিণামের বর্ণনা শুরুতে স্টার্ট করেছেন, অধিকাংশ জিন এবং মানুষ হবে জাহান্নামী। এদের পরিণতির কথা আল্লাহ শুরু দিয়ে বর্ণনা করেছেন, ভালো করে শুনেন। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষ হবে জাহান্নামী। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মেজাজ তো খারাপ হয়ে গেছে, কারণ ড্রাইভার যখন মেজাজ খারাপ হয়ে যায় তখন স্টার্টিং এ দিয়ে ঘুরায়। আমি ঠান্ডা এবং শীতল মন নিয়ে বসেছিলাম, আমাকে উদ্বিগ্ন করে ফেলেছে। কারণ কোরআনের আলোচনার মধ্যে ডিস্টার্ব করা এটা কোনো মুসলমানের গুণ হইতে পারে না, এটা কাফেরের গুণ। আমরা তো কাফের না, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঠিক না? শোনো, যারা কোরআনের আলোচনা ডিস্টার্ব করো, এটা কোনোদিন ইমানদারের গুণ নয়, এটা কাফেরের গুণ। কারণ কাফেরেরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনিও না। ওয়াল কাউফিহি, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে যে তোমরা ডিস্টার্ব করো, হট্টগোল করো, যেটা তোমরা করছো। কেন করো? যাতে তোমরা কামিয়াব হইতে পারো, বিজয়ী হইতে পারো, সাকসেসফুল হইতে পারো। আমরা কি কাফের? এই শালিকা গ্রামে কোনো বিধর্মী আছে? উৎখলা আছে? এখন তো নূরপুরও নাই, উজিরপুরও নাই, আংশিক আমাদের বশিকপুরে আছে। এরপরও বিধর্মী হিন্দুর ছেলেও যদি হয়, মুসলমানদের মাহফিলের এক কাছে বৈশা নীরবে এরা কোরআন শুনে। কুখ্যাত মুসলমান নামদারি কলঙ্ক, এরা কোরআনের আলোচনা ডিস্টার্ব করে। আমরা দেখি না এই দৃশ্য? আর আল্লাহ বলছেন ইদা কুরিআল কোরআন
যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ তোমরা শোনো ওয়া আনসিতু চুপ করে শোনো মনোযোগ দিয়ে শোনো লাআল্লাকুম তুরহামুন এতে তোমাদের জন্য আশা করা যায় আছে কল্যাণ। আমার ভাইরা, এলাকার ছেলেরা, ছোট মনিরা, সমবয়সীরা, তোমাদের খেদমতে আরজ করি, আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য আছে ইনশাআল্লাহ। এখন তুলনামূলকভাবে এই গ্রামে আলেম ওলামার সংখ্যা অন্যান্য গ্রামের তুলনায় কম না। আপনি গণনা করে দেখেন কতজন হাফেজ আছে শালিখা। কিসের কারণে? এই মাদ্রাসাগুলোর কারণে। আমিও তো এই মাদ্রাসার ছাত্র ছিলাম, এটা আমাদের গর্ব। কি ভাই যখন ছিল, কেন তোমরা তোমাদের ঐতিহ্যকে বিনষ্ট করবা? দেখো তোমাদের ব্যাপারে কি বলছি, অধিকাংশ মানুষ এবং জিন হবে কি। আমি কিন্তু আমার টপিক, আলোচনার টপিক রেখে এসেছি। আমি সেই অধ্যায়ে ইনশাআল্লাহ একটু পরে ফিরছি। একটু বাস্তব চিত্র তোমাদের কারণে আমি তুলে ধরতে হচ্ছে। যারা অভিশপ্ত জিন এবং মানুষ, তাদের পরিণাম কি? জাহান্নাম। তাদের সংখ্যা কম হবে না বেশি হবে? শুধু বেশি হবে না, তাফসিরে জালালাইনে, তাফসির ইবনে কাসির, বাইজাবি, তাফসিরে কাবির, অন্যান্য তাফসীর গ্রন্থে এসেছে তাদের সংখ্যা শুধু বেশি হবে না, বেশির চেয়ে বেশি, অধিকাংশ। আপনি দেখুন না, এখন বাস্তব চিত্রটাই দেখুন না। আমাদের গ্রামের মধ্যে আমরা কি মাহফিলে যে মানুষগুলো আছি, শুধু এই মানুষ। এরকম মাঠ বলে 4টা লাগবে শালিখা। এই কথাটা আমার ভাই আক্তার বলছে, ঠিক নেই কথাটা? তাহলে আপনি দুনিয়া দিয়ে এটা রিসার্চ করে গবেষণার ফল পেয়েছেন, তাদের সংখ্যা যে জাহান্নামের বেশি হবে এটা আজকের মাহফিলে প্রমাণ করে, মসজিদগুলো আজান দিলে প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যখন নেক কাজ, ভালো কাজ হয়, এই ক্ষেত্রে প্রমাণিত হয় তাদের সংখ্যা যে জাহান্নামে বেশি হবে। আর আল্লাহ যা বলছে এটা একুরেট, নো কনফিউশন, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। আমরা আখিরাত তল্লাশি করি না, দুনিয়ার থেকে আমরা রেজাল্ট পাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কেন তারা অধিকাংশ জাহান্নামে হবে? বলে তাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝার মতো অন্তঃকরণ দিয়েছেন, কিন্তু বুঝার পরেও তারা ভালোটা করে না, মন্দটাই করে। এই জন্য তাদের সংখ্যা জাহান্নামে আধিক্য হবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, চমৎকার ভাবে শুনেন কোরআনের ব্যাখ্যা। আমরা মানুষ, আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ত্রুটি, কোরআনের ব্যাখ্যা শুনেন, তরজমা শুনেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। এই দুইটা যন্ত্র কে দিয়েছে? এটির কাজ কি? শোনা। বলেন এগুলোর কাজ কি? আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এগুলোর কাজ কি। কিন্তু এই কর্ণ দ্বারা তারা আসমানি কিতাব উপলব্ধি করবে, পয়গম্বরদের বাণী উপলব্ধি করবে, উলামায়ে কেরামের কথা শুনবে, ভালো মানুষের ভালো কথা শুনবে। কিন্তু কিছু মানুষ আছে এরা শুনবে না, তাদের সংখ্যা হবে বেশি, এই জন্য জাহান্নামে তাদের সংখ্যা হবেও। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। এই দৃষ্টি, এখন চশমা লাগিয়ে আলো দেখতে পারি না, আলো এফেক্ট করে, এটা আমার অপারেশনের। এই দৃষ্টি শক্তি দিয়েছে কে? হ্যাঁ, আল্লাহ বলেন আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। তারা এই দৃষ্টি দিয়ে আমার সৃষ্টি দেখবে, আমাকে নিয়ে গবেষণা করবে, তারা আমার পরিচয় খুঁজবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার পিছনে একটা মসজিদ, এটা কত স্কয়ার ফুট হবে? যারা তৈরি করছেন এই মুক্তার কাছে জানেন এর স্কয়ার ফুট কতশো? মাত্র 270। খুঁটি লাগছে কয়টা? আরে 2000 না, খুঁটি কয়টা? পিলার। হ্যাঁ, আর না তো আমি 20টাই ধরলাম, আর কি, আর না হয়তো 10টাই ধরলাম। এই আপনি একটা মসজিদ করতে 16 থেকে 20টা খুঁটি লাগছে। তাকান আপনি আকাশের দিকে, দক্ষিণ দিকে যতটুকু আপনার নজর যায়, উত্তর দিকে যতটুকু যায়, মনে হবে যেন নূরপুরের দক্ষিণ দিয়া উত্তর দিয়ে আসমানটা নাইমা রইছে। গিয়া দেখেন কলাখোবার উত্তর দিয়া, এরপরে এডগুল গিয়া দেখেন মনে হবে মুরাদনগরের উত্তর দিয়া। অনুসন্ধান করতে করতে একটা খুঁটিও পাবেন না। কে বানাইলো? আর কি ওয়াজ খাওয়াইয়া দেওয়া? আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, তারা আমার
সৃষ্টি দেখবে, তারা আমার দেয়া আসমানি কিতাব দেখে দেখে পড়বে, তারা নেক মজলিসে দেখে দেখে যাবে, বিনা প্রয়োজনে চক্ষুগুলা দেয় নাই। কক্সবাজার গিয়েছেন? আমি কোরআনের সফরে কক্সবাজার হইয়া, মেরিন ড্রাইভ হইয়া, ওই যে মেজর সিনাকে হত্যা করেছিল টেকনাফ শাপলাপুরে, সেই জায়গায় আমি গুনাহগার দেখেছি। আমাকে দেখিয়েছে কর্তৃপক্ষ নামিয়ে গাড়ি থেকে, যে হুজুর এখানেই মেজর সিনাকে হত্যা করা হয়েছিল। ওসি প্রদীপের নেতৃত্বে সন্ত্রাসী। আমি মেরিন ড্রাইভ দিয়া ডান দিকে সাগর, বাম দিকে পাহাড়, যারা গেছেন ডান দিকে সাগর, বাম দিকে পাহাড়, পাহাড়ের কাছে যাইয়া এক সময় আসরের ওয়াক্ত হলো, নামাজ পড়বো, নাইমা নামাজ পড়বো যে মসজিদটা কুরের ঘর, কুরের ঘর, এ পাশে পাহাড়টা, আমি নখ দিয়ে চাইলাম পাহাড়টা, দেখি মাটি না পাথর। সুবহানাল্লাহ বলেন। কে বানাইলো? এখানে সাগর, এখানে পাহাড়। কে ইঞ্জিনিয়ার? কে? আল্লাহ বলেন, এত দৃশ্য দেখার পরে যারা আমার পরিচয় খোঁজে না, আমার হুকুম মোতাবেক চলে না, আমার হুকুম বাস্তবায়ন করে না, এই কারণে তারা জাহান্নামী হবে, তাদের সংখ্যা হবে বেশি। এবার আল্লাহ আয়াতের মাঝখান দিয়ে কি বলে তাদের ব্যাপারে শুনতে রাজি আছেন? উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ জানোয়ার, গরু, ছাগল, শুকুর, কুকুরের মতো। আমি বলছি, আগামী দিন বললেন, আমি বলে গেছি, হ্যাঁ, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে না, আরো খবর কইতাম নি, বাল হুম আযাল, এরা কুত্তার চেয়ে আরো খারাপ, এরা শুকুরের চেয়ে আরো খারাপ। পরিশেষে কি বলছে তাদের ব্যাপারে? তোমরা এদেরকে যত সতর্কই করো, মেসেজ দাও, এসএমএস দাও, সাবধানতা করো, উলাইকা হুমুল গাফিলুন, এরা সতর্ক হবে না, সাবধান হবে না, এরা চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামী হবে, আর এদের চিরস্থায়ী ঠিকানা হবে। আমি আপনাদের দেশের সন্তান, আমার অধিকার আছে ধমক দিয়ে কথা বলা, আপনাদের অধিকার আছে আমার উপরে কিছু দাবি রাখা, ঠিক না? আমরা তো এখন চিনি সুবিধা মতো, সুবিধা শেষ, চেনাশোনাও শেষ, এই চরিত্র আমাদের হয়ে গেছে। এই দুঃখের সাথে গ্রামে আসি, এখন ব্যথার পাহাড় বুকে নিয়ে আসি। আজ থেকে কয়েক বছর আগে যে মানুষগুলা দেখতাম, যে মানুষগুলো এমন অধিকার খাড়াইতো, শালিখার জনবিচরণ উল্লেখযোগ্য জায়গা হলো আমতলা, সবার বিচরণ স্থল না, এখানেই মানুষগুলো আনাগোনা বেশি হয় সকাল হলে। এখানে যদি কেউ দেখতো, দেখা মাত্র সালাম দিত, জিজ্ঞাসা করতো কেমন আছো, ভালো আছো নি, কোথায় থেকে এসেছো, নাস্তা করে যাও, যাইবা কখন, এই কথাগুলো জিজ্ঞাসা করার মতন এখন মানুষ খুব কমই আছে। কি করতে দেশে আসবে? হ্যাঁ, মরহুম মাগফুর এই মসজিদের সাবেক খতিব, এই ঈদগার খতিব মাওলানা আবুল কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, আহারে লোকটার মুখটার মধ্যে খুব জাত ছিল, কিন্তু অন্তরটা ছিল কত ফ্রেশ। আপনারা বলছেন এই উসিলা আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দেন। এই তুমি চেহারা দিয়া মানুষ না। আজকে আমি সুর দিয়ে ওয়াজ করব না, রাজি আছেন তো? জীবনে বহুত সুর শুনছেন তো, আর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে শুনতে পারবেন, কারণ এই সুর দিছে আল্লাহ। সোনা বন্ধুর গান গান বললি কেন? সারা জীবনে তো আল্লাহর গান গাই আসলাম। তুমি চেহারা দিয়া মানুষ না, তোমার চেহারা দিয়ে আল্লাহ বিবেচনা করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানসুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, হ্যাঁ, ওয়া আমওয়ালিকুম। ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানসুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকাইয়া, কারো ধন দৌলতের দিকে তাকাইয়া, দম সম্পদের দিকে তাকাইয়া বিবেচনা করবেন না। চেহারার সৌন্দর্য প্রকাশ করো, আপেলের মতো গোলাকা, কমলার কোয়ার মতো ঠোঁট, স্কিন হোয়াইট, এদিকে তাকাইয়া বিবেচনা করবে না।
বিবেচনা করবে না তুমি দিঘিতে কয় শতক জায়গা আছে মুক্তার গাজীর মতো। বিবেচনা করবে না হযরত আলী আনসারী ঘর বাড়ি করে থাকার জায়গা নাই, বাড়ি কয়টা কইরা ফালাইয়া রাখছে, কয়টা বাড়ির মালিক। বিবেচনা করবে না। আল্লাহর কসম এই বাড়ির প্রতি বিন্দু মাত্র আমার লোভ নাই বলে কইরা রাখছে। বলবে এটা আমির হোসেন বিয়ার জায়গা। কথা কি বুঝাইতে পারছি? কিছু লোক 1 শতক জায়গার লোভে ভাইকে ভাইও হত্যা করে। না মিথ্যা কথা বললাম? আমি বুকে হাত রেখে বলি আল্লাহর কসম আমার অর্জিত কোনো সম্পদ না, এগুলো আমার বাবার অর্জিত সম্পদ। আর আমি যত কিছুই হই, ওই যে বুয়া আব্দুল মান্নান বলছিল তুমি যত হুজুরে হও কিন্তু আমির হোসেন বিয়ার মতো হতে পারো নাই। কথাটা কিন্তু একুরেট, রাইট। অন্তর থেকে আমি ভালোবাসা তাকে মোহাব্বতের সুরে ধন্যবাদ জানাই। আমার বাবা শিক্ষিত লোক ছিল না, কিন্তু এই গ্রামের মানুষ জানে মামুর বাড়ির গপ মার কাছে কই লাভ নাই। কষ্ট করে জীবন সম্পদ অর্জন করছে অবৈধ ভাবে না। তো বলছিলাম আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকিয়ে বিবেচনা করবে না, বিবেচনা করবে না কারো ধন দৌলতের দিকে তাকাইয়া। বলে কোন দিকে তাকাইয়া? ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বান্দার আমল দেখে আর তার অন্তঃকরণ দেখে বিবেচনা করবে। আমি কি বুঝাইতে পারলাম? আমরা তো মানুষের সুরতে চলি, আচার ব্যবহার অমানুষের। কথা ঠিক না বেঠি? ইল্লা মাশাআল্লাহ সবান না। রাগ করতেছেন? আমি অধিকার খাড়ায় কথা বলতেছি। ইল্লা মাশাআল্লাহ বলছি না? ইল্লা মাশাআল্লাহ মানে কি? ব্যতীত। তার প্রমাণ হয়ে যায় যখন আমরা দ্বীনি কাজের আয়োজন করি, দ্বীনি কাজের প্রতি ডাকি, তখনই প্রমাণটা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা, প্রশংসার বাক্য দিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? কার প্রশংসা কেন করব? যিনি আমার সুবিধার জন্য, আমাদের জন্য গোটা জাহানকে সাজিয়েছেন। আর প্রশংসা করবেন, প্রশংসিত হবেন। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে তোমরা আমার প্রশংসা করবে, স্মরণ করবে, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হতভাগারা, ও হতভাগারা, ও হতভাগারা। কিভাবে দোকানে ঘুরো? তোমার জীবনে দোকানে যাও নাই? প্রতিদিন সকাল বিকালে তো যাও। আজকে দরকার ছিল তোমার এই আখেরাতের দোকানদারি করার। কি বলেন ভাই? মাশাআল্লাহ, ছাত্ররা বসার কারণে প্যান্ডেলটার সৌন্দর্য বর্ধন হয়ে গেছে। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন। আপনারা আসার কারণে সৌন্দর্য বর্ধন হয় নাই। এই লাইট প্যান্ডেলের সৌন্দর্য হয় নাই, আপনাদের আগমনে। আর আপনাদের জীবনও সৌন্দর্য করে দিবেন তিনি কে? আমিন। এবার বুঝে থাকলে বলেন, আমরা এখানে আমি সবাই এসেছি কার সন্তুষ্টির আশায়? তাহলে সেই আল্লাহর প্রশংসা করব না কেন? সে আল্লাহকে মেনে চলবো না কেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, তিনি কে? সে আল্লাহকে ভয় করে। এ মিয়া, বাবা চোর, পোলা ভদ্র, মা বেদিন, মেয়ে দিনদারিনী। এই জন্য বাবা চোর, বাবা বদমাশ, বাবা তাসখোর, জুয়াখোর, ট্যাবলেটখোর, ইয়াবাখোর, বোতলখোর। আমি কি বাবার মতো হব নাকি? উদাহরণস্বরূপ বলতে হয়, বাবা 40 বছরের অভিজ্ঞ চোর। বুঝে থাকলে বলেন কত বছরের কথা বললাম? 40 বছর পর্যন্ত যৌবন কাল। 40 পার হইলে কিন্তু যৌবনে ভাটা পড়ে। ঠিক নি ভাই? আপনারা দিয়ে বাস্তব দেখেন। আমি আমাকে দিয়ে উপলব্ধি করতে পেরেছি। বয়স 40 পার হয়ে গেছে, এখন বুঝি। 2-3টা প্রোগ্রাম আমি দৈনিক করতাম, এখন একটা করলেই টের পাই। তো এই 40 বছর বাবা চুরি করেছে, 40 বছরের অভিজ্ঞ চোর। শেষকালে এসে বলতেছে আমার তো টাইম শেষ। এই খেলাপত্রা কারে দিয়া যাওয়া? কেউ আসে না? দেখেন না, বাবা আকিস বিড়ি খায়, বলারে দিয়া আসানের দোকান থেকে বিড়ির প্যাকেট কিনে আনি। তার মানে হলো খেলাপত্রা দিয়া যায় আর কি। আমিও খাইছি,
আমরা কি আর বুঝার বাকি আছে নাকি? মামা রাগ হইছে না, দেখেন না শেষ পর্যন্ত নির্বাচন করছে তার ঔরজাত সন্তানকে। আমার বলার উদ্দেশ্য হলো একটা বাবা যতই খারাপ হোক সে চাইবে না তার সন্তানটা খারাপ হোক। এই কথার পক্ষে কে কে আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, এটাই বাস্তব। কিন্তু ওই বাবা কেমন, তার এই খেলাফত দায়িত্ব দেওয়ার জন্য নিজের পোলাকে নির্বাচন করছে, পোলার ট্রেনিংও দিচ্ছে পোলাকে। এটা কিন্তু আমি যে আয়াত পড়েছি আয়াতের মধ্যে পাইতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আগে আয়াতটা বইলা লাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি না বলছি সুর দিয়ে ওয়াজ করতাম না, তবে তেলাওয়াতটা একটু সুন্দর করে করার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এটা একটা আয়াত। আবার আমি যেটা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক আয়াতে বলছে হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, আরেক আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ সকল ভয় করো তোমার প্রভুকে, তোমার স্রষ্টাকে। এই ভয় এমন একটা জিনিস যার দিলে আছে সে মানুষ, আর যার দিলে এই ভয়টা নাই সে অমানুষ, যদিও তার পরনে জাপানি টরে ভারতীয় আদি কাপড়, মাথায় টুপি, পাগড়ি, পাঞ্জাবি, হাতে তাসবিহ, এটা হলো তার সূরত। যার অন্তরে ভয় নাই সে কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। জোরে বল ঠিক কিনা? প্রিয় ভাই, পোলারে ট্রেনিং কমপ্লিট করানোর পর এবার প্র্যাকটিক্যালি কইতাম নি, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার জন্য একদিন হাতে নিজে সহ পোলারে লয়ে গেছে চুরি করতে। এবার বুঝছেন নি কথা? হ্যাঁ, তারা বুঝে না। এই যে জামাল মোল্লায় কিভাবে ছায়া রয়েছে বুঝে না, একবারে মাসুম, একের মাসুম। এ যুবকেরা ভালো করে খেয়াল করো, আগেই বলছি একটা বাবা একটা মা যত দুষ্ট দুরাচার কোনদিন চায় না তার সন্তানটা দুষ্ট হোক। তাহলে বাবাটা কত বড় মন্দ, নিজের ফুলারে চুরি ট্রেনিং দেওয়া হয়েছে। এবার প্র্যাকটিক্যালি ফুলারে লইয়া গেছে চুরি করতে, যাবার সময় আবার সোনার বউরে বইলা গেছে অন্যদিন একজন, আজ কিন্তু আমরা দুইজন। সারছিনি কারবার কেউ শহীদ ভাই, বুঝতেছেন নি কথা? এবার বেডিরও বইলা গেছে আমরা অন্যদিন আমি একা ছিলাম, আজকে তার মানে প্রস্তুতিটা একটু ভিন্ন রকম রাখো। খেলা ফাইনাল, আজকে ফাইনাল হবে যদি বুঝেন। পোলারে প্র্যাকটিক্যালে চুরির বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য যেই বাড়িকে টার্গেট করেছে ওই বাড়ির সামনে যায়া কিভাবে প্র্যাকটিক্যালে শিক্ষা দেয়, ডেকে বলে পোলারে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, আগের মতো পারি না। কথা বুঝেন না? আগের মতো পারি না রে, এখন তোর সময়, তবে আমি তোকে টেকনিক শিক্ষা দিচ্ছি, শোন। আমি বাহিরে দাঁড়াবো, তুই ভিতরে অনুপ্রবেশ কর, ভিতরে ঢুক, আমি বাহির থেকে কাউন্টার দিব রে পোলা। এমন একটা বস্তু সামনে রাখলেন যেটার মধ্যে পা রাখলে আওয়াজ ধরে, বুঝেননি কথা? এটা কে উঠছে? কিরে তো তাড়াতাড়ি উঠলি কে রে? পেশাবে ধরছে, মোবাইল আইছে, শাস্তিনি কারবারটা। এটার নাম মোবাইল, যেটা চরিত্র নষ্ট করে, আমলও নষ্ট করে। কথা কন না, লেখাপড়া ধ্বংস করে।
কামাই রোজগারের অর্থ অপচয় করে, এটার নাম মোবাইল। শিল্পীরা গান তো গাইছে, মোবাইল 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 রে গাইছে না, এই মাঠও তো গাইছে। কত বড় গুরুত্বপূর্ণ আলোচনা থেকে এটা তার বাহির করে নিচ্ছে। এই বস্তু আমার সামনে রাখলাম, বাহিরে সতর্কতা জারির জন্য। তুই যদি ভিতরে যাস, যদি মানুষের আনাগোনা দেখি, আমি এটার মধ্যে পা রাখবো, বিকট শব্দ দিবে, কোনো কিছু আনার দরকার নাই, জান বাসায় আসবি। দেখছেন কি প্লেয়ার অভিজ্ঞ খেলোয়াড়টা, কি প্র্যাকটিক্যালি ট্রেনিং। পোলা ভিতরে ঢুকছে, পোলা ভিতরে ঢুকে গিয়া দেখে সব উন্মুক্ত, সব কি পুরুষ নাই বাড়িতে, শুধু মহিলারা, তাও আবার ঘুমাইয়া রয়েছে। যেটা খুশি সেইটাই সে হস্তগত করতে পারে, অর্থাৎ আনতে পারে। কিন্তু তার বিবেকের তাড়নায় সব কিছু তার হাতের নাগালে। বাবাই বলছে মানুষ দেখলে টিনের মধ্যে পাড়া দিয়া সতর্কতা জারি করবে জান বাঁচাবার জন্য, কিন্তু কোনো আওয়াজও বাইরে থেকে, তাহলে বোঝা গেল স্বাধীন নিরাপদ। কি লাভ হবে যেই বস্তুতে ধরে, তখন পোলার বিভাগে বিবেকে তাড়না দেয়, পৃথিবীর কোন মানুষ দেখো কার না দেখো, আমার আল্লাহ কিন্তু সব দেখে। কি বলা হইছো, কি বলা? তোর বাবা মসজিদের দিকে যায় না, তুইও যাস না, তো বাপকা বেটা, ঠিক নি? এভাবে সময় অতিক্রান্ত হচ্ছে, যেটার মধ্যে ধরে তার বিবেকের তাড়নায় সেটা হাতে নেয় না, দেখে কে? আজকে বোধ আল্লাহ দেখে না। যারা মুস্তানি করো, রংবাজি করো, নাফরমানি করো, মনে রাখো ছাড় পাবা না। তোমার পয়গম্বরের হাদিস শোনো, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানসুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। গোটা দুনিয়াটা হলো রং উল্লাসের জায়গা। এ আমার দিকে তাকাও মিয়া, বহুত ওয়াজ জীবনে শুনছো, আজকে ওয়াজের বয়স আমার 29 বছর, এক মাস হয় নাই, আজকে 4 তারিখ, 4 দিন ওয়াজের বয়স হয়ে গেছে। বহুত ওয়াজে ময়দানে করছে, আজকে কিছু কথা নিয়ে আসছি, শুনো, যেটা তোমার আমার সবার কাজে লাগবে। তুমি রং উল্লাসের দুনিয়া পাইছো, মনে করো এই রং তামাশার দুনিয়ায় তোমাকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয় নাই। বলে আল্লাহ এই সবুজ শ্যামলিমা দুনিয়ায় পাঠিয়েছেন তোমাদেরকে, বলছেন মুহাম্মাদুর, কেন পাঠিয়েছেন? আল্লাহ দেখবে তুমি কি খেলাফতের দায়িত্ব পালন করো না নাফরমানি করো।